ঐক্য প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে বাংলাদেশের এই যে পরিবর্তনের ধারা, সেই পরিবর্তনের ধারা আমরা সূচনা করতে পারব। কাঠামোগত পরিবর্তনের মধ্য দিয়ে জবাবদিহিমূলক একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি করতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম বাংলাদেশকে একটা আদর্শ জায়গা বলে বিবেচনা করবে। এটি গত 53 বছর ধরে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, গত 16 বছরের সংগ্রাম। এই সংগ্রামে প্রচুর মানুষ তাদের প্রাণ দিয়েছেন, নিপীড়ন নির্যাতন সহ্য করেছেন। জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের সময় লক্ষ লক্ষ মানুষ যে প্রতিরোধ রচনা করেছেন, যে প্রাণ দিয়েছেন, এটা তাদের সুস্পষ্ট বার্তা আমাদের কাছে, যেন পরবর্তী প্রজন্মে কোনো অবস্থাতে বাংলাদেশের নাগরিকদের, বাংলাদেশের তরুণদেরকে এইভাবে পথে নেমে প্রাণ দিয়ে তাদের অধিকার প্রতিষ্ঠা করতে না। আমরা সকলে মিলে সেই চেষ্টা করছি। আমি আশা করি রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক শক্তিগুলো সকলে মিলে আমরা এই জায়গায় আসতে পারব। জাতীয় ঐক্যমত্য কমিশনের কাজ হচ্ছে, আমরা এই প্রক্রিয়া অনুঘটকের কাজ করছি, আমরা ফেসিলিটেটরের কাজ করছি। রাজনৈতিক শক্তিগুলোকে এই ঐক্যের জায়গায় আসতে হবে, জনগণকে এই ঐক্যের জায়গায় থাকতে হবে, তবে এটা অর্জন করা সম্ভব। আপনাদের যে সহযোগিতা অব্যাহত থাকবে এবং আমরা সকলে একটা সুনির্দিষ্ট লক্ষ্য, একটি জাতীয় সনদ তৈরি, বাংলাদেশের নতুন পথরেখা নির্ধারণ করার ক্ষেত্রে আমরা সকলেই সফল। এই কথা বলে আবারও জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে ভাষা অনুসরণ পরিষদের নেতৃত্বে